কি করতে চাইছেন? মানে 23শে জুন আপনারা কি করে ফেলবেন যে এ ধরনের ভয়াবহ আতঙ্ক তৈরি হয়েছে সরকারের, এবং সরকারের যেসব গোয়েন্দা প্রতিবেদন সেসবেও তারা বলছে যে আপনারা পুলিশের উপর আক্রমণ করতে পারেন, আপনারা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর আক্রমণ করে ফেলতে পারেন। মানে আপনারা একেবারে বেপরোয়া হয়ে উঠেছেন। সরকার এখন মাত্র সেনাবাহিনী উঠে যাওয়া শুরু হয়েছিল, 6টি জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। মানে 23শে জুন আপনারা কি ঘটাতে চাইছেন, ঘটাতে চেয়েছিলেন? এ ধরনের আতঙ্কের পরিবেশ কেন সৃষ্টি হলো? বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই, মানুষের শোষণ এবং বঞ্চনার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার জন্যই তো বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল, জন্ম হয়েছিল। সেই দলটি আজকে ফ্যাসিবাদী শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠীর কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হচ্ছে অত্যন্ত বেআইনি ভাবে, অসাংবিধানিক ভাবে। আমি এই 23শে জুন সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কর্মসূচি নেওয়া হয়েছে, আপনারা জানেন। তো সেই কর্মসূচি যদি আমি একটু বলি, সেই জায়গা থেকে তো দেশবাসী সহ সবাই জানতে পেরেছেন, জানতে পারেন, এবং আমাদের গোপন অথবা লুকানোর কোনো বিষয় নেই, এটা প্রকাশ্যে। আমরা সেই দিবস, এই দিনটিকে পালনের জন্য ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এই দিবসটিকে ঘিরে আওয়ামী লীগের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 15ই আগস্টে শহীদ হয়েছেন, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, তাদের আরোহের মাগফিরাত কামনার জন্য 15ই আগস্ট আমাদের বনানী কবরস্থানে জাতির পিতার পরিবারের এবং জাতীয় 4 নেতা 3রা নভেম্বরে যারা জেলখানায়, যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের শ্রদ্ধা জানানো, মাগফিরাত কামনার জন্য এদিন কর্মসূচি পালন করার আহ্বান করা হয়েছে। সারা দেশে মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, নানা ধরনের সামাজিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং সকল বিভাগ, জেলা, বৈদেশিক। আপনারা তো নিষিদ্ধ দল, নিষিদ্ধ দল বলেই কি এরকম আতঙ্ক তৈরি হচ্ছে? মানে আপনারা কবরে গিয়ে মানে রুহের মাগফিরাত কামনা করবেন কিংবা গরিবের মাঝে খাবার বিতরণ করবেন, এসবে এত বড় আতঙ্ক তৈরি হলো কেন? মানে ব্যাপকভাবে কোনো জনসমাগম, জনসমাবেশ ঘটানোর পরিকল্পনা করছেন আপনারা 23শে জুনকে নিয়ে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রাখা হয়েছে অসাংবিধানিক ভাবে, বেআইনি ভাবে। সারা দেশে মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক এবং জনপ্রিয় দল। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত দল। জনগণ সমর্থনে, জনগণের শক্তিতে ভিত্তি করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক চলার পথকে এগিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে আওয়ামী লীগ কখনো কোনো জায়গায় অতীতের ইতিহাসে, এই 77 বছরের ইতিহাসে এ ধরনের কোনো নজির নেই যে আওয়ামী লীগ সন্ত্রাস করে, নৈরাজ্য সৃষ্টি করে এবং রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কোনো ইতিহাস নেই। আওয়ামী লীগ নাশকতাকারীদের দল নয়, যেমন জামাত, শিবির, এমনকি বিএনপি আপনারা দেখেছেন, এনসিপি নামে যে একটি দলের ফ্যাসিস্ট ইউনূসের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, যেটা তারা সবাই সন্ত্রাসকে ছড়িয়ে দিয়ে নৈরাজ্য, মব সন্ত্রাস করে সারা দেশটাকে আতঙ্কের বাংলাদেশে পরিণত করেছে। আজকে বাংলাদেশে শান্তি সম্প্রীতি নেই। বাংলাদেশের মানুষ, আজকে দেশে আইন শৃঙ্খলা নেই, দেশের মানুষের কথা বলার অধিকার নেই। আজকে আওয়ামী লীগকে যদি রাজনীতি করার সুযোগ দেওয়া হতো, আমি সুযোগ মানে আওয়ামী লীগের যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার থেকে আওয়ামী লীগ ও বাংলাদেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে। লক্ষ্য একটাই, যে সেটা হলো জনপ্রিয় জনগণের দল, জনগণের কথা বলতে পারে যেই দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে থাকে, জনগণ নিয়ে জনগণের স্বার্থে কথা বলে, তবে স্বার্থান্বেষী মহল, বিদেশিদের দালাল, বিদেশিদের স্বার্থ রক্ষা করা আইএসআই এর এজেন্ট এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যারা
পক্ষ নিয়ে বাংলাদেশের সন্ত্রাস এবং সৃষ্টি করে এই অঞ্চলের আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিয়ে যে বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশ বাঙালি জাতিকে বিশ্ব সভায় অসম্মানিত অসম্মানিত জাতি হিসাবে পরিচয় দিয়ে যারা নিজেদেরকে গর্বিত মনে করে অথবা বিজয়ী মনে করে, সেই শক্তি উপরে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে গত 23 মাস যাবৎ অব্যাহতভাবে ধারাবাহিকভাবে মব সন্ত্রাস, অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, হত্যা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে ক্রমাগতভাবে আক্রমণ, সম্পদ লুট, হত্যা, এগুলো চলছে প্রতিদিন। এটা কিন্তু বন্ধ হয়নি, এখনো চলছে। এই একই ধারাবাহিকতায় বাংলাদেশ একই কর্মকাণ্ড, একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা তো একটি দলের, যে দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে 77 বছরে, যে দলটি বাংলাদেশের মানুষের জন্য কথা বলছে, এখনো বাংলাদেশের মানুষের সবচাইতে জনপ্রিয় দল। এই দল তো কোনোদিন জঙ্গিবাদী সংগঠনের সাথে কখনো কোথাও আতাত করেছে অথবা কোনো ধরনের কোনো সম্পর্ক রেখেছে এর কোনো ইতিহাস নেই। চরম শত্রু কিন্তু এই কথাটি বলতে পারে না, এখনো বলে নাই। তো সেই দল কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ঘোষণা দিয়ে দিয়েছে যে আপনাদের কর্মসূচি প্রতিহত করতে ব্যাপক পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে, র্যাব মাঠে থাকবে যে কোনো কর্মসূচি প্রতিহত করতে, এখন সেনাবাহিনী নামানো হচ্ছে, আপনারা কি কর্মসূচি প্রত্যাহার করবেন নাকি আপনাদের কর্মসূচি তো তার মানে ঘটতে পারবে না? না, আমাদের কর্মসূচি তো চলছে। আমরা 23শে জুন একটি ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিবসটিকে আমরা স্মরণে রাখার জন্য এবং জাতির সাথে, গোটা বাঙালি জাতির সাথে, বাংলাদেশের মানুষের গৌরবের সাথে সম্পর্কযুক্ত এই দিবসটি, সেই দিবসটি আমরা 23শে জুনকে আমরা একটি নির্দিষ্ট দিন, এটা ঐতিহাসিক দিন, সেই দিনটিকে আমরা সবসময় ঘিরে আমরা নানা ধরনের কর্মসূচি পালন করি। আমরা ভার্চুয়াল আলোচনা করব, সেমিনার করব, সিম্পোজিয়াম করব, গবেষকদের, ইতিহাসবিদদের নিয়ে আমরা আলোচনা হবে, সেখানে পর্যালোচনা হয়, নানাবিধ কর্মকাণ্ড চলছে, মাসব্যাপী চলবে। আপনি জানেন, নিষিদ্ধতার কারণে অনেক ধরনের প্রতিকূলতা আমাদের প্রতিটি মুহূর্তেই আমাদের ভোগ করতে হয়। আমাদের এই ধরনের কারণে আমাদের অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর, গত 3টি রাত যাবৎ বাংলাদেশে, শুধু ঢাকা নয়, শুধু চট্টগ্রাম, রাজশাহী অথবা গোপালগঞ্জ, ফরিদপুর আর আপনার নারায়ণগঞ্জ নয়, সারা দেশে উপজেলা এবং এমন কোনো ইউনিয়ন নেই যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, এমনকি যারা আওয়ামী লীগকে ভোট দেয়, সমর্থন করে, কোন আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা না, তাদের বাড়িতে যে হানা দিয়েছে, সন্ত্রাস করা হচ্ছে, এক রাষ্ট্রীয় সন্ত্রাস করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অনেকের বাড়িতে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেকে না পেয়ে, যুবক যে আওয়ামী লীগের সমর্থককে না পেয়ে, তার স্ত্রীকে, তার সন্তানদেরকে, তার বৃদ্ধ পিতাকে, মাতাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়। সারা দেশ আতঙ্কে পরিণত হয়েছে। এর উদ্দেশ্যটা কি? রাষ্ট্রীয়ভাবে যখন একদিকে বলে দেশে আইন শৃঙ্খলা, বর্তমান খণ্ডিত নির্বাচনে যে সরকার আছেন, বিএনপির যে সরকার, জামাত এবং এনসিপি তারা ভাগাভাগির নির্বাচনের ভিতর দিয়ে যে সরকারটি পরিচালিত, তারা বলছে আইন শৃঙ্খলার মানে তারা অনেক উন্নয়ন করেছে, আইন শৃঙ্খলার উন্নয়নে নাকি সারা দেশের মানুষ অত্যন্ত খুশি। লজ্জাজনক হলো সত্য যে মানুষ ঘুমাতে পারে না, সাধারণ মানুষ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারে না। রাজনৈতিক কর্মীদের তো উপায়ই নেই, মিথ্যে মামলা হামলা, গণগ্রেপ্তার চলছে এবং সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া তারা সুন্দরভাবে দেশ চালাবে বলে অনেক কথাই তারা বলেছে। বাস্তবে কি আজকে এমন কি হয়েছে বাংলাদেশে? কোথাও তো কোনো জায়গাতে কোনো শান্তির ভঙ্গ হয়েছে অথবা কারো দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো আমরা কর্মসূচি আমরা পালন করি নাই, এমন কোনো কর্মসূচি আমরা দেইনি যে কর্মসূচির কারণে
এক ফোঁটা রক্ত ঝরতে পারে। কিন্তু তারপরে কেন আওয়ামী লীগকে এত ভয়? কেন আওয়ামী লীগের কর্মসূচি কথা শুনলেই তাদের থরকম্প ওঠে? কেন আজকে সেনাবাহিনীকে ডাকা হয়েছে? এমনিই তো পুলিশ বাহিনী, সেনাবাহিনী দ্বারা গত 23 মাস গোটা দেশটাকে তারা এমন ভাবে দখল করে রেখেছিল, মনে হচ্ছিল এই দেশটি মানুষের কোনো কথা বলার অধিকার নেই, মানুষের কোনো গণতান্ত্রিক মূল্যবোধ এখানে রক্ষা পাবে না, রক্ষা হবে না, রক্ষা করা হবে না। এর জন্যই মনে হয় একটি চরমপন্থী সরকার, চরমপন্থী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতাকে আঁকড়ে রেখেছে। এখনো কি আমরা সেই অবস্থাতেই আছি? আজকে মনে হচ্ছে যেই দলটি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যেই দলটি ভাষা আন্দোলন থেকে প্রতিটি আন্দোলনে অগ্র ভূমিকা পালন করছে, নেতৃত্ব দিয়েছে, সেই দলটির জন্ম দিবসকে পালন করার জন্য দোয়া, মোনাজাত, মন্দিরে প্রার্থনা, এমন কি ভার্চুয়াল আলোচনা সভাও তারা করতে দিবে না, শান্তিপূর্ণ শোভাযাত্রা করতে দেওয়া হবে না। এখানে তো এমন কোনো কিছু করা হয় যে আমরা কোনো সরকারের পতন ঘটানোর জন্য আমরা রাজপথ দখল করে নেবে, এমন তো কোনো কর্মসূচি দেওয়া হয়নি। শুধুমাত্র বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রী, বারবার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের কাছে উনি ফিরে আসার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। উনি বলেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে রক্ষা করার জন্য, সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে, মৌলবাদী গোষ্ঠীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা, মুক্ত করার লক্ষ্যেই তিনি বাংলাদেশের এই দুর্যোগকালীন যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের মাটিতে উনি ফিরে আসতে চেয়েছে। উনি বীরের বেশে সাহসের সাথে। আপনার কি মনে হচ্ছে যে আপনাদের অ্যাসেসমেন্ট কি, সরকার এত ভয় পেয়ে গেল কেন 23শে জুন নিয়ে? সেটা কি শেখ হাসিনা মে মাসের মাঝামাঝি ঘোষণা দিয়ে দিলেন তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরবেন, সেই ঘোষণার পর থেকেই আতঙ্ক? নাকি আপনারা যে এখন প্রায় নিয়মিত মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় মিছিল ঘটছে সেটা আতঙ্ক তৈরি করেছে? কিন্তু আমাকে যেটা বিস্মিত করে, এখনো তো একটা 1000, 5, 10 লোক নিয়ে একটা মিছিল হয়ে গেছে আপনাদের, এমন ঘটনাও ঘটেনি। সরকার একেবারে সেনাবাহিনীকে মানে মোতায়েন করে ফেলতে হচ্ছে, এমন আতঙ্কে কেন পড়ে গেল আপনার মনে হচ্ছে? মানে নিয়মিত অভিযান চলছে আওয়ামী লীগের কর্মীদের ধরতে, তারপরেও এই আতঙ্কটা ছড়িয়ে পড়লো কেন? মানে আপনার রাজনৈতিক পর্যালোচনা কি এই প্রসঙ্গে? এটা হলো সরকারের আতঙ্ক, হলো জনগণ। সরকারের আতঙ্ক হলো জনগণের যে তাদের অত্যাচার, তাদের দুঃশাসন, তাদের অপকর্ম, অপকৌশলে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ। আওয়ামী লীগকে প্রতিহত করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হলো জনগণের দল। যেহেতু আওয়ামী লীগ জনগণের সমর্থনে কথা বলে, সুতরাং সেই জনগণকে ভয় দেখানোই একমাত্র তাদের লক্ষ্য। এবং জনগণকে ভয় দেখালে আওয়ামী লীগে এক ঢিলে দুই পাখি মারা, এক ঢিলে দুই পাখি মারা। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভয় দেখানো, গ্রেপ্তার করা, এবং গ্রেপ্তার তো আমাদের নেতারা হাজার হাজার লক্ষ নেতারা গ্রেপ্তার করেছে, মব সন্ত্রাস করেছে, হত্যা করেছে আমাদের শত শত নেতা কর্মীদেরকে। এবং এর পাশাপাশি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো না, বাংলাদেশের জনগণকেই ভয় দেখানো। কারণ জনগণ যেহেতু তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগ জনপ্রিয় দল, আওয়ামী লীগ মাঠে নামলে জনগণ মাঠে নামবে, সুতরাং আওয়ামী লীগকে তো ভয় দেখিয়ে রোখা সম্ভব না। আওয়ামী লীগকে ভয়ে আমরা দল থেকে দল, আওয়ামী লীগের নেতা কর্মীরা এই 77 বছর ইতিহাসে বাংলাদেশের গণতন্ত্র জন্য যেভাবে কাজ করেছে, বাংলাদেশের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, কখনো তো আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কে ছেড়ে আলাদা হয়ে যায়নি। আওয়ামী লীগ কখনোই জনস্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়নি। সুতরাং আওয়ামী লীগকে ভয় পায়, যেহেতু আওয়ামী লীগ জনগণের দল, সুতরাং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী সবকিছু এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। এই সন্ত্রাসের মূল লক্ষ্যই হলো
জনগণকে ভয় দেখানো যে তোমরা আওয়ামী লীগের সাথে রাস্তায় নেমো না। আওয়ামী লীগ, আপনি যেখানে বললেন যে আমরা পারি না না, পারতে দেওয়া হয় না, জুলুম করা হয়, মব সন্ত্রাস করা হয়, গ্রেপ্তার করা হয়, আতঙ্ক ছড়ানো হয় রাত যে কত লম্বা হয়। আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জের নেতাকর্মীদের বাড়িতে গেলে আপনি বুঝতে পারবেন। আপনারা হয়তো জানেন, বিভিন্নভাবে খবরও পান। এভাবেই বাংলাদেশ চলছে। এবং আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি দিলেও বাংলাদেশে দাঁড়াতে দেওয়া হয়, আক্রমণ করা হয়। আপনার এনসিপি সন্ত্রাসী শিবিরের বিটিম কি করবে আওয়ামী লীগ, কি করবে এই পরিস্থিতিতে? কারণ এই সর্বশেষ সরকারের সিদ্ধান্তে এখন পরিষ্কার সরকার আসলে সহজে এমনকি সেনাবাহিনীও সরাতে পারবে না। তার মানে কি একদিকে সেনাবাহিনী তার মানে লাগাতার থাকবে, 2 বছর তো থাকলো, আপনারাই নামিয়েছিলেন, তারপর 2 বছর থাকলো সেনাবাহিনী প্রায়। তার মানে এখনো কি সেনাবাহিনী মোতায়েন থাকবে এই আওয়ামী লীগ আতঙ্কে? মানে কত লম্বা সময় সেনাবাহিনী কাজ করবে? আর আপনারা কি করবেন? মানে এরকম একটা সেনা শাসনের মধ্যে যদি সেনাবাহিনী মোতায়েন অবস্থায় থাকে, তাহলে কি এই নিষেধাজ্ঞা কার্যক্রম মানে নিষেধাজ্ঞার এক রকমের অবজ্ঞা করে রাজপথ দখলে নেওয়া সম্ভব? রাজপথ দখলে না নিলে তো রাজপথে ফিরতে পারবেন না। দেখুন, আওয়ামী লীগকে এর আগে এই বহুবার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ভিতরে ফেলা হয়েছে। আওয়ামী লীগ সেই সমস্ত সময়েও কিন্তু তারা তাদের কর্মকাণ্ডের ভিতর দিয়ে আওয়ামী লীগ সকল বাধাকে অতিক্রম করে জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছে, অধিকার প্রতিষ্ঠা করেছে। এভাবে আওয়ামী লীগের পাকিস্তান আমলেও যেমন ঔপনিবেশিক শোষণের দুঃশাসনে যখন দেশ জর্জরিত ছিল, মানুষ জর্জরিত ছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ নিষেধাজ্ঞার কবলে পড়েছিল, সেটাও কিন্তু অতিক্রম করেছে। 1975 সালের 15ই আগস্টের পরে জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনের আওতা আওয়ামী লীগের কিন্তু কার্যক্রম বন্ধ ছিল। একইভাবে আওয়ামী লীগ 70-এর নির্বাচনের পরে 71-এর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এটা নতুন কোনো বিষয় নাই। আওয়ামী লীগ এই সকল বাধাকে অতিক্রম করার ইতিহাস আছে এবং ঐতিহ্যগতভাবেই অনেক ঐতিহ্যের অধিকারী বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তার মূল ভিত্তি বাংলাদেশের জনগণ। সেই জনগণ যে আওয়ামী লীগের সাথে আছে সেটা কিন্তু বর্তমান সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছে। এ কারণেই তাদের এত ভয়, এ কারণেই আওয়ামী লীগে ব্যান করে রেখেছে, সহযোগী সংগঠনগুলোকে ব্যান করেছে, এবং জনগণকেও যাতে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হলে যে কঠিন সাজা দেওয়ার যে আইন তৈরি করেছে, বিল পাস করেছে, সেগুলোও তারা করেছে যাতে জনগণও যাতে আওয়ামী লীগের সাথে না আসে। তাতে তো আসলে তারা ফলপ্রসূ হচ্ছে না, হতে পারবেও না, পারছেও না। এই কারণে তারা চায়, সেনাবাহিনী তো আওয়ামী লীগের শত্রু না। আমরা তো সেনাবাহিনীর কতিপয় ব্যক্তি, কতিপয় লোক, কতিপয় কর্মকর্তা দেশের গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেশরত শেখ হাসিনার সরকারের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। আমরা সেই ষড়যন্ত্রকারীদেরকে আমরা পছন্দ করি না, এবং ষড়যন্ত্রকারী, দেশের স্বার্থ বিরোধী, রাষ্ট্রবিরোধী, এভাবেই আমরা তাদেরকে দেখি। আমরা তো গোটা সেনাবাহিনীর বিপক্ষে আমাদের লড়াই না, কিন্তু বর্তমান সরকার এবং ফ্যাসিস্ট ইউনূস একই কায়দায়, একই পথে, যে সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা। এতে তো আমাদের জাতীয় সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হয়, জনগণের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিন্তু এই সেনাবাহিনী তো জাতীয় সম্পদ, জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রতিটি নাগরিকের রক্তের কষ্টের পয়সায় এই প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য ধারা রক্ষা করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেই জায়গায় সেনাবাহিনীর সাথে রাজনীতিকে সম্পৃক্ত করে, রাজনীতিকরণের মধ্য দিয়ে বিরাজনীতিকরণের যে ধারার, অসুস্থ ধারার সৃষ্টি করা হচ্ছে, গত 2 বছর যাবৎ চলছে এই প্রচেষ্টা। 2 বছর, তার অনেক আগে থেকেই এই ধারার প্রচেষ্টা বা কৌশলটা বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছিল। এখন তার চূড়ান্ত পর্যায়ে চলছে। এই চূড়ান্ত পর্যায়ের ভিতরেও দিয়ে যখন বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, স্পষ্টভাবে তারা বুঝতে পেরেছে যে সবকিছুই
এক ধরনের ষড়যন্ত্র, নীল নকশা, যেটা আমাদের জনস্বার্থে, জনগণের স্বার্থ বিরোধী। বাংলাদেশের মানুষের যে চিন্তা, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যে চিন্তা, মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন, যে গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, যে প্রচেষ্টা, সেটাকে ধ্বংস করাই হলো বর্তমান সরকার এবং ফ্যাসিস্ট ইউনূসের এবং তার দোসরদের লক্ষ্য, যার সাথে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, হিজবুত তাহরীর থেকে আরম্ভ করে জঙ্গিবাদী অনেক আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনগুলো তাদের বন্ধু, তাদের আপনজন, তাদের সাথে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। তারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং তার ফিরে আসা দরকার, এবং তার কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করে। এই দুইটি জায়গাকে বিবেচনায় নিয়ে আমরা সবাই মনে করি দেশরত্ন শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা অনুযায়ী অবশ্যই তিনি বাংলাদেশে, ওনার মাটিতে, ওনার মাতৃভূমিতে বা ওনার প্রিয় মানুষের কাছে উনি ফিরে যাবেন। উনি পরিষ্কার বলেছে, আমি বাংলাদেশের মানুষের এই দুঃখ দুর্দশার এই দুর্যোগকালীন সময়ে আমি বসে থাকতে পারি না। আমি চুপ আছি মানে আমি বসে আছি তা তো নয়। তার প্রচেষ্টা বাংলাদেশের মানুষের জনস্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, রক্ষা করার জন্য, দেশের মানুষের দরিদ্র মেহনতি মানুষ, শ্রমজীবী তরুণ প্রজন্ম, ছাত্রদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধ্বংস হয়ে যাবে আর উনি বসে থাকবেন, এরকম মানুষ তো উনি নন। উনি তো বঙ্গবন্ধুর কন্যা, উনি আওয়ামী লীগের সভাপতি, উনি দেশ পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছে। এই ইতিহাস তো আগামী কম করে হলেও 50 বছর আওয়ামী লীগের মানুষরা, বাংলাদেশের সচেতন নাগরিকরা এটা বলবে, এটা তো মুছে ফেলা যাবে না। এটা তো ঘোষণা দিয়ে আর পুলিশ আর র্যাব দিয়ে ভয় দেখিয়ে অথবা সেনাবাহিনীর ভয় দেখালে কি হবে? তাতে কি বাংলাদেশের মানুষ থেমে থাকে? আওয়ামী লীগ কি থেমে থাকবে, বসে থাকবে? আওয়ামী লীগ কি বসে আছে? আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা কি বসে আছে? বসেনি। বাধা দেওয়া হচ্ছে, মিছিল, শোভাযাত্রা, শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। এটা যত বাধা দেয় ততই মানুষ কিন্তু আরো ক্ষিপ্ত হয়। কারণটা হলো এরা দেশও চালাতে পারে না, দেশ পরিচালনার মতো যোগ্যতা, পারফরমেন্স তারা কিন্তু ইতিমধ্যে দেখাতে পারেনি। বরঞ্চ বাংলাদেশের মানুষ মারাত্মকভাবে হতাশ হয়েছে। হতাশার হাজারটা কারণ আছে। বাংলাদেশে না পেরেছে শান্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, কারণ এটা তো সেটা চায় না। এটা তো তারা চায় যে মব করে, সন্ত্রাস করে রাষ্ট্রীয় ক্ষমতাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এমনকি পারলে সেনাবাহিনীকেও ব্যবহার করে জনগণের বিপক্ষে। সেনাবাহিনীকেও ব্যবহার করতে চায়, কিন্তু সেনাবাহিনী কি আসলে চায়? সেনাবাহিনীর সদস্যরা কি, সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণকে এটা চায়? সেনাবাহিনী তো আমাদের বাংলাদেশের মানুষের, জনগণের, বাংলাদেশের। এই সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে যদি ব্যবহার করা হয়, আমার তো মনে হয়, আমরা যা শুনেছি বিভিন্নভাবে, বিভিন্ন মিডিয়াতে যা এসেছে, তাতে তো তারাও তাদের ব্যারাকে ফিরে যেতে চায়। কিন্তু তাদেরকে কেন পাঠানো হয়? অর্থাৎ জনগণের উপর এদের কোনো ভরসা নেই, জনমতের উপর এদের কোনো আস্থা নেই। কারণ জনগণ যে এই বর্তমান সরকার এবং এই ফ্যাসিস্টদের, এই মহাবাটপাল ইউনূসের বাটপারি এবং মিথ্যাচার এবং বাংলাদেশের মানুষকে যে সংস্কৃতি, যে একটা ভিন্ন ধারা, যে সংস্কৃতির সাথে বাংলাদেশের মানুষ কখনোই সম্পৃক্ত নয়, যে সভ্যতা, যে ভদ্রতা, যে শালীনতা বোধ, সেই সব কিছুকে ধ্বংস করে দিয়েছে। তিনি একজন আন্তর্জাতিক নোবেল লরেট, তিনি উনি পথিকৃৎ, উনি তার নেতৃত্ব দিয়েছেন। সুতরাং তাকেও যেমন বাংলাদেশের মানুষ এখন আর সমর্থন তো দূরের কথা, তাকে এখন ঘৃণা করে। এবং যারা এখনো এইভাবে, আজকে আমাদের, আপনি জানেন যে ফরিদপুরের মধুখালীতে ইশতিয়াক প্রান্ত নামে ছেলে একটি ছাত্রলীগের একটি কর্মীকে ধরে এনে 5 ঘন্টা পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় হসপিটালে। কি নির্মমতা!
এই অসভ্যতা, এটা কি বাংলাদেশের মানুষের, এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশ কি বাংলাদেশের মানুষ কখনো ভেবেছে? আজকে তারা হত্যা, গুম, খুন, এগুলো কোন পর্যায়ে? এটা কি গুম নয়? ডিবির পুলিশ ধরে আনলো, গ্রেপ্তার করলো রাতের অন্ধকারে বিনা ওয়ারেন্টে, আর পরদিন সকালবেলা 5 ঘন্টা পরে তার মৃতদেহ উদ্ধার। এ দায় কার? এটাও কি আওয়ামী লীগ করেছে? এটা হলো যে আমাদের আওয়ামী লাশের রাজনীতি, হত্যা করে ভয় দেখিয়ে সবাইকে অবদমিত করা। কিন্তু আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায় না, আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ এদেশের মানুষের সংগ্রাম, সাফল্য, গৌরব কথা, অনুভূতির সাথে সম্পর্ক, আত্মপরিচয়ের সাথে, বাঙালি জাতিসত্তার সাথে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। সুতরাং আওয়ামী লীগের 23শে জুনকে ঘিরে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে। এটা শুধু একদিনই না, এটা চলছে, এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। এবং এই যতটুকু হচ্ছে এতেই তারা নাজেহাল, এতেই তারা চিন্তিত, এতেই তারা হতাশার ভিতরে আতঙ্কিত, নানা ধরনের এলোমেলো কথাবার্তা দেশবাসী শুনছে, আপনারা শুনছেন। এখন ফরমান জারি হচ্ছে। আজকে আমাদের গত রাত্রে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, ভোর হওয়ার আগে আমরা ফোন শুনতে পাই, মানুষের কণ্ঠ। আমার সন্তানকে ধরে নিয়ে গেছে, কেউ বলেছে আমার বাবাকে ধরে নিয়ে গেছে, আমি সরে পড়তে পেরেছিলাম।